মানি না। ইমাম জাফর সাদিক বলছেন, তুমি আল্লাহর মানো আর না মানো সে ব্যাপার তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই। আমি শুধু জানতে চাই তোমার জীবনে এমন কোন ঘটনা, এমন কোন দুর্ঘটনা আছে যা মনে রাখার মতো, স্মরণ রাখার মতো। নাস্তিক বলছেন, ইমাম সাহেব তুমি খুবই সুন্দর কথা বলেছ। আমার জীবনে এমন একটি দুর্ঘটনা, এমন একটি ইতিহাস আছে যা মনে রাখার মতো, স্মরণ রাখার মতো। ইমাম জাফর সাদিক বলছেন, তুমি একটু শোনাও দেখি। নাস্তিক বলছেন, একবার আমি ব্যবসায়ী কাজে বন্ধুদের নাবিকদেরকে সঙ্গে করে ব্যবসায়ী কাজে নদী ভ্রমণ করতেছিলাম, সাথে ছিল জাহাজ। যখন নদীর মাঝামাঝি গেলাম, ঝড় শুরু হয়ে গেল। ঝড়ের কারণে আমাদের জাহাজটা ডুবে গেল। জাহাজ যখন ডুবে গেল তখন আমি মনে মনে ভাবলাম, মনে হয় নাবিকদেরকে নিয়ে বেঁচে থাকতে পারবো, কিন্তু তাও হলো না। মুহূর্তের মধ্যে নাবিকেরা আমার থেকে হারিয়ে গেল। অল্প সময়ের মধ্যে আমার বুকের নিচে একটা তক্তা এসে ভিড়ে গেল। আমি শেষ সম্বল মনে করে তক্তাকে বুকের সঙ্গে জড়ায় ধরলাম, আর মনে মনে ভাবলাম মনে হয় তক্তা নিয়ে বেঁচে থাকতে পারবো, কিন্তু হলো না। অল্প সময়ের মধ্যে তক্তাটা আমার বুকের নিচ থেকে হারিয়ে গেল। ইমাম জাফর সাদিক বলেন, নাস্তিক তুমি তোমার কলিজায় হাত দে বলো তো, যখন তোমার জাহাজ হারিয়ে গেল, সঙ্গী সাথীরাও হারিয়ে গেল, শেষ সম্বল তক্তারাও যখন হারিয়ে গেল, এই মহা বিপদের সময় সমুদ্রের মাঝখানে পড়ে তুমি কার কথা মনে করেছিলে একটু আমাকে বলো তো। নাস্তিক বলছেন, ইমাম জাফর সাদিক যখন আমার জাহাজ হারিয়ে গেল, সঙ্গী সাথীরা হারিয়ে গেল, শেষ সম্বল তক্তারাও হারিয়ে গেল, সেই সময় আমার জবান থেকে আমার অজান্তে বেরিয়ে আসলো, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ইমাম জাফর সাদিক বলেন, নাস্তিকরা যে আল্লাহ রাব্বুল আলামিন জীবনে একবার যে আল্লাহকে তুমি বিশ্বাস করো নাই, এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলাকে স্বীকার করনি, সেই আল্লাহ তাআলাকে মহা